আপনারা যারা এরকম ভাবে উঠে যাচ্ছেন, এটা হচ্ছে একজন সিনিয়র নেতাকে আপনারা অসম্মান করছেন। একজন সিনিয়র নেতাকে এভাবে আপনারা অসম্মান করতে পারেন। এতক্ষণই কিন্তু বক্তব্য দিয়ে অন্যান্য সিনিয়ররা বলে গেছে। আমাদের এই অভ্যাসগুলোকে চেঞ্জ করা উচিত। আমার আপনার পছন্দ নাই হতে পারে কারো কথা, কিন্তু যখন একটা দলের কথা হবে তখন আপনাদের এই সম্মানটুকু থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছেন, প্রথমে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে যে অনেক বাধা বিপত্তি, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু উনি কিন্তু করিয়ে দিয়েছেন। আজকে যখন উনি বলছেন যে স্মার্ট বাংলাদেশ করব, আজকে কিন্তু বাধা আসে না। কারণ প্রথমে একটা বাধা এসেছিল যে ডিজিটাল বাংলাদেশ করতে যে, কিন্তু আজকে কিন্তু সবাই বিশ্বাস করে যে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব। আর স্মার্ট বাংলাদেশ করা সম্ভব হবে একমাত্র এই তরুণ প্রজন্মের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে করা সম্ভব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে মেনে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, আপনার গ্রাম শহর জেলাকে কিভাবে আপনি আপনার জায়গা থেকে নেতৃত্ব দিবেন, এই জিনিসগুলোকে আপনারা অনুধাবন করবেন। এই জিনিসগুলোকে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে লক্ষ্য করবেন। তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নড়াইল জেলা গড়ে ওঠানো সম্ভব।